আলহামদুলিল্লাহ ঘরের কাজ তো শেষ, কিন্তু ঘর সাজানোর কাজ তো আর শেষ হয় নাই। তো আস্তে আস্তে ফার্নিচার গুলো আইতাছে, ফার্নিচার অর্ডার করা হয়েছে, এক এক করে আইতাছে। আর রয়েছে 4 গাড়ি না আইছে, 4 গাড়ি মাল আমরা আস্তে আস্তে রিসিভ করতেছি, বান টান করলে একবার ঘরের ভিতরে ঢুকাইতেছি। তো তাদেরকে বলতেছি ভাই সাবধানে করেন, এগুলো কিন্তু কাঠের মাল, মানে পড়লে একটা সমস্যা হয়ে যাবো। তো তারা খুব সেফটি ভাবে সাবধানে করতেছে কাজগুলা, তো একটা একটা করে নিতেছে আর আমি খালি কয়ে কয়ে দিতেছি। যদিও আমি কয়ে কয়ে দিছি, তাও তার সাথে আমি অনেকটা কাজ করতেছি। এগুলো খুব ভালো মানের কাঠ দিয়ে বানানোর লাগে, একটু ওজন বেশি, তারা এই যেটি আলগাইতে পারতেছে না, এটা আমি তাদের সাথে হেল্প করতেছি। এটা যেমন দেখবেন এখন আমি 2টা বালিশ এসে বালিশটা লিয়ে যাই, এটা খুব মানে খুব এই কষ্টের কাজ আমি করতেছি। এই যে 2টা বালিশ আমি কষ্ট করে অনেক লিয়ে যাই তার সামনে দিয়ে, এটা দেখবেন আমিও পরিশ্রম করতেছি, পরিশ্রম করতে কম করতেছি। এই যে বালিশগুলো লিয়ে নিলাম, এখন আমি বালিশগুলো নিয়ে ঘর তুলে এলাম, এর লগে লগে একটু সাথ দিতেছি আর কি, তারা কষ্ট হয়ে যাবো না। তো মাল সামানো অনেকগুলোই আনছি, মানে এগুলার নাম কি, সবগুলোর নাম তো আর আমি জানি না। তো এক এক করে সবগুলি ঘরে নিতেছি, রুমটা সাজানোর পরে তাইলে বুঝতে যাবে রুমটার লুকটা কি। তাই তো রুম আস্তে আস্তে সবগুলি সাজাইলাম, তো সময়ের দরকার, কিন্তু ব্যাপার না, ইনশাল্লাহ একদিন হয়ে যাব। তো এগুলা খুবই মানে ওজনের জিনিস। আর এইটা যেটা নিতেছে এটা ক্যাবিনেট নাকি বলে, এটা একটু পাতলা হয়, তাও অনেক ভারী আছে। তো তারা অনেক দক্ষতা, তারা এগুলা কাজই করে, একটা মানুষ মাল নেওয়া আনা করে। এই জন্য তারা খুব সুন্দরভাবে জিনিসগুলো আনিয়ে তৈতেছে। তো আমি ঘরের ভিতরে দেখলে দেখাই কোন জায়গার মধ্যে কোনটা তৈতে হবো, কেমনি কি করতে হবো, এটা দিয়ে দিতেছি। এটাই তো আমার কাজ, আর কি করতে হবে, আমি করতেছি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।